বন্ধুরা, দুনিয়া টাকার গোলামের ২১ নম্বর পর্ব ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা, ইমোশন আর একের পর এক বড় বড় টুইস্টে ভরপুর। চলুন কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না দিয়ে পুরো পর্বের বিস্তারিত রিভিউ জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই আমরা দেখি শেজাদ চৌধুরী সরাসরি অর্থমন্ত্রীর ব্যাংকের সামনে হাজির হয়। তার একটাই দাবি, যে মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে তার কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। কিন্তু অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন তিনি জীবনে কখনো কারোর কাছে সরি বলেননি এবং এবারও বলবেন না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বস্তিবাসীরা একে একে সামনে এসে অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। তারা জানায় লোন দেওয়ার নামে মিষ্টি কথায় ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিভিন্ন কাগজে সই নেওয়া হয়েছে। এরপর সুদের বোঝা এতটাই বেড়ে যায় যে অনেকেই ঘর বাড়ি হারিয়েছে, কেউ নিঃস্ব হয়েছে, এমনকি একজন আত্মহত্যাও করেছে। সব অভিযোগ শুনে শেজাদ পুরো বিষয়টিকে জনগণের বিচারে ছেড়ে দেয়। সে জানিয়ে দেয় ক্ষমতা নয়, এবার বিচার করবে সাধারণ মানুষ। কিন্তু অর্থমন্ত্রী নিজের ভুল স্বীকার না করে উল্টো হুমকি দিতে শুরু করেন। এমনকি এক বৃদ্ধ প্রতিবাদ করায় তার উপরে ক্ষোভ ঝাড়েন। ঠিক তখনই শেজাদ সবার সামনে ঘোষণা করে যদি অর্থমন্ত্রী মানুষের কাছে ক্ষমা না চান তাহলে তিনি নিজেই অর্থমন্ত্রীর সাম্রাজ্য ধ্বংস করে দেবেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদেরও আশ্বাস দেন যে তাদের হারানো টাকা তারা অবশ্যই ফিরে পাবে। এই দৃশ্যের পর পুরো জনতা শেজাদের সমর্থনে স্লোগান দিতে শুরু করে। অন্যদিকে গল্পে আসে ফাতেমা ও রিশাদের নতুন অধ্যায়। ফাতেমা চায় অতীতের সব কিছু শেষ করে দিতে, কিন্তু রিশাদ সহজে ছাড়ার মানুষ নয়। সে জানিয়ে দেয় তাদের বিয়ের কাগজপত্র এখনও তার কাছেই আছে। এরপর সে ফাতেমার কাছে সরাসরি ৫০ লাখ টাকা দাবি করে। টাকা দিলে সে ডিভোর্স দেবে এবং শেজাদকেও কিছু জানাবে না। আর টাকা না দিলে সব সত্য শেজাদের সামনে প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। এই দৃশ্য থেকে বোঝা যায় রিশাদ এখন ভালোবাসার জন্য নয়, শুধু টাকার জন্যই খেলছে। সে ফাতেমাকে ব্ল্যাকমেইল করে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে। এরপর আমরা দেখি শেজাদের এক শুভাকাঙ্ক্ষী ফোন করে তাকে সতর্ক করেন, কারণ একদিকে দাউদ খানের লোকজন তার পিছনে লেগেই আছে, অন্যদিকে অর্থমন্ত্রীর সঙ্গে নতুন শত্রুতাও বেড়েছে। এরপর আমরা দেখি শেজাদের এক শুভাকাঙ্ক্ষী তাকে ফোন করে সতর্ক করে, কারণ একদিকে দাউদ খানের লোকজন তার পিছনে লেগেই আছে, অন্যদিকে অর্থমন্ত্রীর সঙ্গে নতুন শত্রুতাও তৈরি হয়েছে। কিন্তু শেজাদের জবাব ছিল একদম তার চরিত্রের মতোই দৃঢ়। সে বলে, যারা মানুষের সাথে অন্যায় করে তারা সবাই আমার শত্রু। এরপরে শেজাদ জানিয়ে দেয় তার পরবর্তী পরিকল্পনা। সে অর্থমন্ত্রীর ব্যাংক থেকে টাকা লুট করে সেই টাকা গরিব ও প্রতারিত মানুষদের মধ্যে ফিরিয়ে দিতে চায়। যদিও এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ, তবুও তার উদ্দেশ্য স্পষ্ট, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এদিকে আরেকটি আবেগঘন দৃশ্যে শেজাদ ঋতুর বাড়িতে যায়। সে সবাইকে ধন্যবাদ জানায়, কারণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলার সময় তারা তাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু একই সঙ্গে সে পরিষ্কার করে দেয় তার অতীতের সেই সম্পর্ক এখন আর তার মনে নেই। তাই ঋতুকে অনুরোধ করে সে যেন নতুন করে কোনো আশা না রাখে। শেজাদের এই কথাগুলো ঋতুর জন্য ছিল ভীষণ কষ্টের, কারণ যাকে সে নিজের জীবন দিয়ে ভালোবেসেছিল সেই মানুষটি আজ তাকে শুধুই অতীতের একটি ভুলে যাওয়া অধ্যায় হিসেবে দেখছে। এরপর ঋতুকে একা আল্লাহর কাছে দোয়া করতে দেখা যায়। সে শুধু একটি প্রার্থনাই করে, তার গোলাম যেন আবার তার কাছে ফিরে আসে। এই দৃশ্যটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। অন্যদিকে রিশাদ বাড়িতে ফিরে নিজের মাকে জানায় সে ফাতেমাকে ৫০ লক্ষ টাকা ফাঁদে ফেলেছে। তার বিশ্বাস শেজাদ এখন কিছুই জানে না, তাই এই বিষয়টাকে সে নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। পর্বের শেষের দিকে শেজাদ ছদ্মবেশে অর্থমন্ত্রীর ব্যাংকে যায়। উদ্দেশ্য একটাই, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। ব্যাংকের এক কর্মচারী নিজেই গর্ব করে তাকে জানাতে থাকে কোথায় ভোল্ট, কোথায় সিসিটিভি ক্যামেরা, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা কাজ করে এবং জরুরি অ্যালার্ম কোথায় রয়েছে। আর শেজাদ খুব শান্তভাবে সব তথ্য নিজের মাথায় তুলে নেয়। এদিকে ফাতেমা বাধ্য হয়ে রিশাদের হাতে ৫০ লক্ষ টাকা তুলে দেয়। বিনিময়ে রিশাদ বিয়ের কাগজপত্র ফিরিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু তার কথায় কতটা বিশ্বাস করা যায় সেটা এখন বড় প্রশ্ন। পর্বের শেষ মুহূর্তে দেখা যায় শেজাদ ফাতেমার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছে। সে জানতে চায় তার দেওয়া ব্যাংকের অ্যাক্সেস ও টাকা পয়সা সব ঠিক আছে কিনা। অন্যদিকে ফাতেমা নিজের ভেতরের কষ্ট লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। এখানেই শেষ হয় আজকের পর্ব।
এবার আসি আমার ব্যক্তিগত বিশ্লেষণে। আমার মনে হয় রিশাদ এত সহজে ফাতেমাকে ছাড়বে না। ৫০ লাখ টাকা পাওয়ার পরে সে নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে, কারণ তার মূল লক্ষ্য শুধু টাকা নয়, সেজাদের জীবনেও অশান্তি তৈরি করা। অন্যদিকে সেজাদ যে ছদ্মবেশে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে, তাতে মনে হচ্ছে আগামী পর্বে অর্থমন্ত্রীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হতে পারে। তবে সেটি শুধু ডাকাতি নয়, বরং প্রতারিত মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশও হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সেজাদ যদি ফাতেমা ও রিশাদের বিয়ের পুরো সত্য জেনে যায়, তাহলে কি সে নিজেকে সামলাতে পারবে, নাকি গল্প একেবারে নতুন মোড় নেবে? আপনাদের কি মনে হয়, সেজাদ কি সত্যি অর্থমন্ত্রীর ব্যাংকে অভিযান চালাবে, আর রিশাদ কি কথা রাখবে, নাকি আবারও নতুন কোনো চক্রান্ত করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী রিভিউতে। আল্লাহ হাফেজ।